আজকে তাহলে তোমাদের নতুন চ্যাপ্টার শুরু করি নাকি? নতুন চ্যাপ্টার শুরু করবো তোমাদের আজকের প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন বা পাসের গতি কি বলা আছে যে প্রজেক্টাইল মোশন বা পাসের গতি, আরেক নাম দিতে পারো পাসের গতি। পাসের গতি প্রজেক্টাইল মোশন মানে কি বলতো, যখন কোনো একটা বস্তুকে আমরা কি করবো বলতো, অনুভূমিক বা উলম্বের সঙ্গে কোনো কোণ করে উপর দিকে ছুড়বো। কি বলছি আমি? কোনো একটা বস্তুকে আমরা কি করব, অনুভূমিক বা উলম্বের সঙ্গে কোনো একটা কোণ করে ছুড়বো, তখন যে বস্তুর গতিটা হবে তাকে বলবো আমরা পাসের গতি। বুঝতে পেরেছো কি বললাম আমি? এই পাসের গতি তোমাদের আমি শেখাবো, তিনটে পদ্ধতি শেখাবো, তিনটে পাসের গতি শেখাবো। একটা কি করতে পারি আমরা, মাঠের উপর দাঁড়িয়ে রাস্তা ভূমিতে দাঁড়িয়ে ছুটতে পারি, এটা হবে গ্রাউন্ড টু গ্রাউন্ড, একে বলবো আমরা গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল। আর কি করতে পারি, এটা উঁচু টাওয়ারের উপরে ওঠে, উপরের দিকে ছুটতে পারি, নিচের দিকে ছুটতে পারি, আবার সোজা ছুটতে পারি। ঠিক আছে, মানে একটা টাওয়ার থেকে প্রজেক্টাইল করতে পারি আমরা, টাওয়ার থেকে প্রজেক্টাইল করতে পারি। আর একটা করতে পারি আমরা, কোনো মুভিং অবজেক্ট আছে, মুভিং বস্তুটা মুভিং আছে, তার মধ্যে উপর দিয়ে আমরা কি করছি, বস্তুটাকে ছুটছি কোন করে ছুটছি। বা আটা হতে পারে কোনো নততলের উপর থেকে আমরা ছুটছি, এরকম কোন নততলের নিচ থেকে ছুটছি। ইনক্লাইন্ড প্লেন বলা হয় এটাকে, ইনক্লাইন্ড প্লেন। প্রজেক্টাইল তিন ধরনের প্রজেক্টাইল তোমাদের দেখাবো আমি, ঠিক আছে? আচ্ছা, প্রজেক্টাইলে আমরা তিনটে দেখাবো, বলছি কেউ দেখাচ্ছি, প্রজেক্টাইল মোশনের তিনটে দেখাবো তোমাদের আমি আজকে। প্রজেকশন ফর্ম এ টাওয়ার, প্রজেকশন ফর্ম আ টাওয়ার, এর আবার তিনটে পড়াবো আমি তোমাদের, এর তিনটে ছোট ছোট অংশ, ছোট ছোট পার্ট এগুলো, ঠিক আছে? তিনটে অংশ আছে। আর একটা করাবো তোমাদের ইনক্লাইন প্লেন, তো প্রজেকশন ফর্ম ইনক্লাইন প্লেন বলা হচ্ছে, প্রজেকশন ফর্ম ইনক্লাইন প্লেন। আর একটা আছে তোমাদের করাবো প্রজেকশন ফ্রম মুভিং অবজেক্ট। ক্লিয়ার? তোমাদের প্রজেক্টাইল মোশন এটা হচ্ছে বেসিক। কোনটা হচ্ছে বেসিক বলতো? গ্রাউন্ড টু গ্রাউন্ড হচ্ছে বেসিক জিনিস, এটা হচ্ছে বেসিক। গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল হচ্ছে বেসিক। প্রজেক্টাইল মানে কি কি বললাম আমি তোমাদের, যে কোনো বস্তুকে আমরা অনুভূমিক বা হরাইজন্টাল আর উলম্ব বা ভার্টিক্যালে কোনো বস্তুকে যখন আমরা কোণ করে ছুড়বো, কোনো অ্যাঙ্গেল করে ছুড়বো, তখন যে বস্তুর গতিটা সেটা হচ্ছে কি আমরা প্রজেক্টাইল মোশন। ঠিক আছে? তিন চার ধরনের আমরা প্রজেক্টাইল করাবো তোমাদের সামনে। গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল, একটা টাওয়ারের উপর থেকে বা হাইট থেকে একটা প্রজেক্টাইল করাবো, আর একটা ইনক্লাইন প্লেন। ইনক্লাইন প্লেন নততল, যেগুলো নততল বলেছিলাম না, নততল উপর থেকে প্রজেক্টাইল করবো, নততল উপর থেকে প্রজেক্টাইল করবো, ঠিক আছে? নিচ থেকে প্রজেক্টাইল করবো, এরকম আর কি। মানে একটা টাওয়ার, মনে করো কোনো টাওয়ার আছে, এটা এই টাওয়ারের উপর থেকে আমরা বস্তুকে কি করবো, এরকম ছুটতে পারি। যদি এরকম ছুটি কেমন পড়বে, এরকম পড়বে, এরকম ছুটতে পারি, এটাও তো প্রজেক্টাইল হবে, তাই না? হবে তো? আর এরকম ছুটতে পারি, এটাও তো প্রজেক্টাইল হবে। এটা করবো, এই কন্ডিশনটা করবো, ঠিক আছে? আমরা প্রথমে করবো গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল। ওকে, বুঝে দিচ্ছি। হ্যাঁ, দেখো গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল, এই একটা বস্তু, ঠিক আছে? এই একটা বস্তু, আমি কি করলাম, এইভাবে বস্তুটাকে আমি ছুটলাম। ঠিক আছে? মানে এটা বোঝা যাচ্ছে এটা অনুভূমিকের সঙ্গে কত, এই যে কোণ করছি অনুভূমিকের সঙ্গে যে কোণটা, এটা কত, থিটা। ইউ বেগে ছুটলাম বস্তুটাকে আমি, এরকম অনুভূমিকের সঙ্গে কত কোণ করেছে, থিটা কোণ। বলছি আমরা জানি বেগ একটা কি ভেক্টর রাশি, বেগ কি রাশি, বেগ ভেক্টর রাশি, তাই তো? বলছি এখানে আর ভেক্টর রাশি দুটো, আমরা ভেক্টর রাশিকে কি করি,
দুটো লম্ব উপাংশে ভাঙতে পারি, কি পরস্পরের পারপেন্ডিকুলার দুটো উপাংশে ভাঙতে পারি, আমরা কম্পোনেন্টে ভাঙতে পারি ভেক্টর রাশিকে, ঠিক আছে। বলছে এরও দুটো ভেক্টর রাশি, এই যে ইউ এটা ভেক্টর, একেও আমরা কি করব দুটো উপাংশে ভাঙতে পারি, একটা কি অনুভূমিক উপাংশ আর একটা কি উলম্ব উপাংশ, ক্লিয়ার। বলছে এই অনুভূমিক উপাংশকে আমরা কি বলি, যে থিটা কোণ করে আছে অনুভূমিকের সঙ্গে, সেটাকে বলি আমরা ইউ এক্স বলি, হ্যাঁ তার মান cos থিটা, ইউ cos থিটা, কি হবে এটা ইউ cos থিটা, আমরা আগেই পড়েছি ভেক্টরে এগুলো। আর উলম্ব উপাংশ ইউ ওয়াই সমান ইউ সাইন থিটা, জানি এগুলো আমরা অলরেডি পড়ে পড়ে এসেছি আমরা ভেক্টর থেকে, ভেক্টরের বিভাজন করেছি, বলা আছে দেখতে পাচ্ছি। প্রজেক্টাইল মোশনে কি হয় বলতো, প্রজেক্টাইল মোশন দেখা যায় বস্তুটা উপরের দিকে ওঠে, উপর দিকে উঠছে, আবার কি হচ্ছে সামনের দিকেও এগোচ্ছে, মানে দুটো গতি দেখা যাচ্ছে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর গতি দেখা যাচ্ছে একটা, আর উঁচুতে উঠছে মানে কি ওয়াই অক্ষ বরাবর একটা গতি দেখা যাচ্ছে, তাই না। বলা আছে মনে রাখবে এগুলো, যে বস্তুটা যে এক্স অক্ষ বরাবর যাচ্ছে বা অনুভূমিক ভাবে যাচ্ছে, বস্তুটা কি যাচ্ছে অনুভূমিক ভাবে যাচ্ছে, সেই অনুভূমিক ভাবে নিয়ে যাচ্ছে কে, আসলে কার প্রভাবে যাচ্ছে বস্তুটা, এখানে বস্তুটা সামনের দিকেও যাচ্ছে আবার উপর দিকে যাচ্ছে, এখানটায় বলের এই ইউ বলের অনুভূমিক উপাংশ কি বলে, অনুভূমিক উপাংশ বস্তুটা কি করছে সামনের দিকে নিয়ে যাচ্ছে, সামনের দিকে নিয়ে যাচ্ছে, আর ইউ বলের উলম্ব উপাংশ উপরের দিকে, সে বস্তুটা কি উপরের দিকে তোলার চেষ্টা করছে, উপরের দিকে তুলছে, তাই তো। তাহলে আচ্ছা একটা আচ্ছা কি করবো আমরা, দুটো উপাংশ ভাগ করে নেবো, এই প্রাসের গতিতে দুটো উপাংশকে আমরা ভাগ করে নেবো, আলাদা করে নেবো, সেপারেটলি করবো, অ্যানালাইসিস করবো আমরা, একটা উপাংশ অ্যানালাইজ করবো, এটা একটা উপাংশ অ্যানালাইসিস করবো। কি হচ্ছে আগে কিছু স্টেটমেন্ট লিখে দিই, তোমরা কনসেপ্ট জিনিস ভালো করে দেখো। একটা উপাংশ পেলাম কি, মনে করো ইউ cos থিটা, ইউ cos থিটা মানে এটা কি বেগের অনুভূমিক উপাংশ, কি নাম দেওয়া হয়েছে কি এর ইউ এক্স বা ইউ এক্স এটা বলা হয়, বা এটা কি ইউ cos থিটা, কিন্তু ঠিক আছে। এ কি করে যেগুলো বলে দিচ্ছি আমি, এগুলো পয়েন্ট করে লিখে রাখবে, ঠিক আছে। কি করে বস্তুটাকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে, বস্তুকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে, বস্তুকে সামনের দিকে নিয়ে যায়, বস্তুকে মাথায় রাখতে হবে এগুলোকে, আমাকে এগুলোকে আমরা অবশ্যই মনে রাখবো, বস্তুকে সামনের দিকে নিয়ে যায়, বস্তুকে সামনের দিকে নিয়ে যায়, নিয়ে যায় এই বেগের উপর বা ইউ cos থিটার উপর, বলছে কি ইউ cos থিটার এর উপর কোন ত্বরণ বা মন্দন কাজ করে না। যদি উপরে যেত বস্তুটা ইউ সাইন থিটা হতো, সেটা কার যেত, সে অভিকর্ষ বলের প্রভাবে যেত, অভিকর্ষ বলের বিরুদ্ধে যেত ইউ সাইন থিটাটা। কিন্তু ইউ cos থিটা কি হচ্ছে সামনের দিকে যাচ্ছে, এখানে কোনো ত্বরণ নেই না কোনো মন্দন নেই, সবসময় এর মান কি থাকবে একই, কি বলছি আমি ইউ cos থিটা সবসময় কি থাকবে একই থাকবে, এখানটায় সবসময় শুরুতে যা থাকবে ইউ cos থিটা, শেষেও থাকবে কি ইউ cos থিটা। কি বলছি আমি, মানে বলতে চাইছি যে ইউ cos থিটাকে, এখানটায় ইউ cos থিটাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, কেউ নিয়ন্ত্রণ করে না। দেখো যতক্ষণ না বস্তুটা এখান থেকে উড়ে 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 এখানে আসছে, আবার ততক্ষণ ইউ cos থিটা কি থাকবে কনস্ট্যান্ট। যে ত্বরণ নেই তো এর মধ্যে, ত্বরণ থাকলে বেগ বাড়তো, মন্দন থাকলে বেগ কমতো, এই ইউ cos থিটার উপর কোনো ত্বরণ বা মন্দন কাজ করবে না, কি মানে ইউ cos থিটাকে কেউ নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ করলেই তো তার বেগ বাড়তে পারতো বা কমতে পারতো নাকি। যতক্ষণ প্রজেক্টাইল থাকবে, যতক্ষণ প্রজেক্টাইল মানে পাশের গতি আর কি, ঠিক আছে, প্রজেক্টাইল থাকবে ততক্ষণ ইউ cos থিটা ধ্রুবক থাকবে, ঠিক আছে। আর একটা জিনিস মনে করো বস্তুটা দেখো, মনে করো বস্তুটা এখানটা এলো, এরকম যাবে এরকম যাবে এরকম যাবে এরকম যাবে এরকম যাবে না, হ্যাঁ বলছে যেই যাবে উপর দিকে উঠবে,
এখানটা আমাদের পরেরটা এটা ইউ সাইন থিটা কি হবে, এখানটা কি বলতো, যত যত উপরের দিকে যাবে অভিকর্ষ বলের বিরুদ্ধে যাবে তত বস্তুতে কি মন্দন সৃষ্টি হবে বলছি, এরপরে বলে দিচ্ছি আমি। যখন ইউ বেগের উলম্ব উপাংশ আমি করব, উলম্ব উপাংশ কি হবে এটা, এই ইউ সাইন থিটা কি হবে তখন কমবে, মানে বেগ কমবে। যেই উপরের দিকে যাবো আমি ইউ সাইন থিটা বা বেগ কি হবে কমে থাকবে, কারণ কি সেটা কি অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যাচ্ছে, নিচের দিকে ত্বরণ, তাহলে আস্তে আস্তে বেগ কমবে, বেগ কমতে 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 কি হবে সর্বোচ্চ জায়গায় যাবে, সর্বোচ্চ জায়গায় এসে বেগটা কি হয়ে যাবে, কোনটা শূন্য হবে, ইউ সাইন থিটা শূন্য হবে, ইউ সাইন থিটা এখানটা শূন্য, ইউ ইউ ওয়াই শূন্য বা ইউ সাইন থিটা শূন্য, কিন্তু এখানটায় যদি বলে সর্বোচ্চ প্রজেক্টাইলের সর্বোচ্চ উচ্চতায় বস্তু বেগ কত, বস্তু বেগ কত, না ইউ ওয়াই শূন্য, ইউ কস থিটা, কেন এটা তো শূন্য হবে না, বলছে সর্বোচ্চ উচ্চতায় বা প্রজেক্টাইলের সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় ইউ এক্স নট ইকুয়াল টু শূন্য, ইউ এক্স নট ইকুয়াল টু শূন্য। এগুলো আগে ভালো করে, ঠিক আছে। তাহলে এখানে দুটো বেগের দুটো উপাংশ পাচ্ছি, ইউ এক্স এটা কি ইউ ইউ কস থিটা, তাই তো, আর ইউ ওয়াই কি ইউ সাইন থিটা, এগুলো বেগ, এগুলো বেগের মান, এক্স অক্ষ বরাবর বেগের মান ইউ কস থিটা, কি বলছি বুঝতে পেরেছিস, আর ওয়াই অক্ষ বরাবর বেগের মান কি হবে ইউ সাইন থিটা, বেগের মান, বেগের অনুভূমিক উপাংশ ইউ এক্স সমান ইউ কস থিটা, এটা এটা কি করে ইউ কস থিটা কি করে বস্তুকে সামনের দিকে নিয়ে যায়, ঠিক আছে। এই ইউ কস থিটার উপর কোন ত্বরণ বা মন্দন কাজ করে না, এতে সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে না, উপরে যাচ্ছে না নিচে আসছে, ইউ কস থিটাকে অর্থাৎ অর্থাৎ ইউ কস থিটাকে কেউ নিয়ন্ত্রণ করে না, এই জন্য বলা হচ্ছে যতক্ষণ প্রজেক্টাইল থাকবে ততক্ষণ ইউ কস থিটা কি থাকবে, ধ্রুবক থাকবে, সর্বোচ্চ উচ্চতায় ইউ এক্স কখনো শূন্য হয় না, ইউ এক্স থাকে, ইউ এক্স থাকে। দেখো যদি বলে এখানে ত্বরণ কত, ইউ কস থিটা শূন্য, ত্বরণ থাকে না তো, ত্বরণ হচ্ছে না তো বস্তুর, ত্বরণ হচ্ছে না, একই বেগ, বেগ কনস্ট্যান্ট আছে, বেগ কনস্ট্যান্ট মানে কি বেগ ধ্রুবক, তো ত্বরণ নেই তার মধ্যে, ওকে। হ্যাঁ বেগের উলম্ব উপাংশ আমরা কি করব, এইভাবে পাশের গতিকে দুটো উপাংশে ভাগ করে নেব, দুটো ডাইরেকশনকে আমরা সেপারেটলি অ্যানালাইসিস করব, ব্রহ্মাস্ত্র, এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র, ঠিক আছে। প্রজেক্টাইল মোশন ফিল করার সবথেকে বড় ব্রহ্মাস্ত্র কি, আমরা আলাদা আলাদা ডাইরেকশনে বেগগুলোকে কি করব অ্যানালাইসিস করব সেপারেটলি, আলাদা আলাদা ভাবে, ওকে বুঝেছি। পার্টিকেল কম্পোনেন্ট কি এটা হচ্ছে কি বলছে দেখো, কি নাম কি এটা, ইউ ওয়াই, তাই তো, ইউ সাইন থিটা, ইউ ওয়াই বাই ইউ সাইন থিটা, এ কি করছে, এর কাজ কি, বস্তুকে উপরের দিকে তুলতে, উপরের দিকে নিয়ে যাচ্ছে, উপরের দিকে নিয়ে যাবে বস্তুটিকে, বস্তুকে উপরের দিকে নিয়ে যাবে, উপরের দিকে নিয়ে যাবে, ওকে, বস্তুকে উপরের দিকে নিয়ে যাবে। বস্তুটি যখন উপরের দিকে যাবে, যখন বস্তুটি উপরের দিকে যাবে তখন তার মধ্যে, বস্তুর মধ্যে আর কি, ঠিক আছে, বস্তুর মধ্যে মন্দনের সৃষ্টি হবে, কেন মন্দনের সৃষ্টি হবে বোঝা যাচ্ছে, মন্দনের সৃষ্টি হবে, মন্দনের সৃষ্টি হবে কেন বুঝতে পারছে, এই কি উপর দিকে যাচ্ছে মানে কি অভিকর্ষ ত্বরণের বা অভিকর্ষ বলের বিরুদ্ধে যাচ্ছে আমি, মন্দনের সৃষ্টি হবে, হ্যাঁ ত্বরণ নেগেটিভ হবে, হ্যাঁ আসবে ঠিক বলছিস, ত্বরণ নেগেটিভ মাইনাস জি হবে, ঠিক আছে, মন্দনের সৃষ্টি হবে, ঠিক আছে। তারপর কি বলতে আমি, অর্থাৎ বস্তুর বেগ কমবে নাকি, বস্তুর বেগ ধীরে 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 কমবে, সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির বেগ বেগ কি হয়ে যাবে শূন্য, মানে
সর্বোচ্চ উচ্চতায় ইউ সাইন থিটা কি হবে? 0। তখন কি হয় বস্তুটা এর মধ্যে এ এর মান কি হয়? মাইনাস জি। তখন আমরা এই কন্ডিশনে বস্তুর ত্বরণ কত হয়? মাইনাস জি হয়। ঠিক আছে, মনে রাখতে হবে সর্বোচ্চ উচ্চতা ইউ বাই 0, ইউ কস থিটা 0 নয়, বা ইউ সাইন থিটা 0। ক্লিয়ার? এটা হয় ইউ কস থিটা, তাই তো? এটা হয় ইউ সাইন থিটা, এটা হচ্ছে বেগ ইউ, তাই তো? ঠিক রে, ছুড়লাম আমি ইউ বেগে ছুড়লাম, কি হবে? এরকম যাবে 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 যাবে, সর্বোচ্চ উচ্চতা আসবে, আবার নিচে নামবে, নিচে নামবে। কোন বেগের পরিবর্তন? হ্যাঁ, ইউর হচ্ছে তো, ইউ সাইন থিটা হচ্ছে তো। কি ইউ ইউ কস থিটা হচ্ছে না তো? বলছি, বললাম আমি ইউ কস থিটা হচ্ছে না। ইউ কস থিটা হচ্ছে কি বেগের পরিবর্তন? না, কার হচ্ছে? ইউ সাইন থিটা পরিবর্তন হচ্ছে শুধু। উপরের দিকে যাচ্ছি যখন কি হচ্ছে? বেগ কমছে 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 কমছে। ইউ ইউ এক্স একই থাকবে, ভালো করে মনে রাখবে। ইউ এক্স সবসময় ধ্রুবক থাকবে। ইউ এক্স যে কোনো অবস্থানে ইউ এক্স এর মান ইউ কস থিটা থাকবে। ওকে, কিন্তু ইউ সাইন থিটা পাল্টাবে, অবশ্যই পাল্টাবে। এবার আমরা কিছু জিনিস শিখবো, এইটা শিখবো, এইটা এইটা কতটা উঠবে, সর্বাধিক উচ্চতা কত লাভ করবে, এইচ সর্বাধিক উচ্চতা বা এইচ ম্যাক্স বের করবো আমরা। তারপর কি বের করবো আমরা? আমরা কি কি নির্ণয় করবো এখানটায়, কি কি নির্ণয় করবো? হ্যাঁ, লিখে দিই, কি কি নির্ণয় করবো ইকুয়েশন, তার থেকে অঙ্ক আসবে। এখানে কি সর্বাধিক উচ্চতা 1 নম্বর করবো আমরা, সর্বাধিক উচ্চতা বের করবো বা ম্যাক্সিমাম হাইট। তারপর করবো 2 নম্বর সর্বাধিক উচ্চতা আরোহণের সময়, বলতে পারো বলতে পারো সর্বাধিক উচ্চতা আরোহণের সময় কত, কত লাগবে, টি বের করবো আর কি, মানে এই জায়গায় উঠতে কতটা সময় লাগবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, উদ্ধৃতিকাল, এইসব বাংলা বলতে ভালো লাগে না, ঠিক আছে আমার। উদ্ধৃতিকাল, উদ্ধৃতিকাল, উদ্ধৃতি পুরো সময়টা কত? রাসের এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত কত সময়? রাসের উদ্ধৃতিকাল বা টাইম অফ ফ্লাইট, ওড়ার সময়। টাইম অফ ফ্লাইট মানে ওড়ার সময় কি, বুঝতে পেরেছি বলছি আমি। রাসের উদ্ধৃতিকাল মানে পাঁচটা কথা উঠছে, টাইম অফ ফ্লাইট। এবার আর কি করবো আমরা? 4 নম্বর প্রক্ষেপ সীমা বা রেঞ্জ, প্রক্ষেপ সীমা এসব বাদ দাও, বাংলা বাদ দাও, ঠিক আছে? প্রক্ষেপ সীমা আমি কি বলবো? এগুলো রেঞ্জ, ঠিক আছে? আমি এগুলো লিখবো, ইংলিশ লিখবো কিন্তু, হ্যাঁ। এই রেঞ্জ এইটা, এইটা কতটা যাবে? অনুভূমিকে কত, অনুভূমিকে কতটা যাবে? অনুভূমিকে কতটা, ম্যাক্সিমাম কতটা যাবে, বা রেঞ্জ, রেঞ্জ বলবো। হ্যাঁ, আরো আছে মনে করো 4 নম্বর বলতে পারি আমরা। 5 নম্বর যে কোনো মুহূর্তে বা টি সেকেন্ডে, টি সময়ে বস্তুটির বেগ কত, বেগ কত হবে সেটা নিলে, হ্যাঁ দেখছি কি করা যায়। ডেবিট তো আছে অবশ্যই। 6 নম্বর আর কি করবো আমরা? ইকুয়েশন অফ ট্রাজেক্টরি, ইকুয়েশন অফ ট্রাজেক্টরি, সেটা আছে দেখতে হবে। হ্যাঁ, ট্রাজেক্টরি, ইকুয়েশন অফ ট্রাজেক্টরি, বাংলা বই সব আছে এগুলো। ইকুয়েশন অফ ট্রাজেক্টরি, এগুলো আমরা বের করবো এক্ষুনি। কি কি নির্ণয় করবো আমরা এখন? সর্বাধিক উচ্চতা। আচ্ছা বলো তো, সর্বাধিক উচ্চতা মানে কি, কার প্রভাবে যাবে? মনে বোঝা দেখো, বলে দেখো, এখানে বলে দিচ্ছি তোমাদের। সর্বাধিক উচ্চতা মানে কার প্রভাবে যাবে বলো তো? কার প্রভাবে যাবে? ইউ সাইন থিটা। ক্লিয়ার? সর্বাধিক উচ্চতা, বা এটাও কি বের করবো আমরা? ইউ সাইন থিটা, নাকি রে? এখানে প্রক্ষেপ সীমা কি হবে? কার প্রক্ষেপ সীমা মানে কি বলতো? এটা কতটা, এটা এটা মানে কি দেখবো তখন? ইউ কস থিটা দায়ী,
ইউ cos থিটা হবে এটা, কারণ এটা অনুভূমিক। প্রক্ষেপ সীমা মানে কোনটা না, অনুভূমিক কতটা গেছে, অনুভূমিক ইউ, এটা হবে ইউ cos থিটা ব্যবহার করবো আমরা। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। আচ্ছা এবার বলে দিই। আচ্ছা দেখো, যেহেতু আমরা সেপারেটলি ইউজ করছি, প্রতিটা বেগকে আমরা সেপারেটলি পড়বো আমরা, মানে এক্স অক্ষ বরাবর বেগ, মানে ইউ cos থিটাকে আলাদা পড়বো, ইউ sin থিটাকে আলাদা পড়বো, তাই তো? আমরা এই প্রমাণগুলো কিসের সাহায্যে করবো? আমরা এই প্রমাণগুলো করবো গতির সমীকরণ থেকে। কি কাজ সাহায্যে? গতির সমীকরণ থেকে। আচ্ছা লিখে দাও। আচ্ছা লিখে রাখবো এগুলো। আমরা কি গতির সমীকরণ থেকে এগুলো পড়বো? গতির সমীকরণ থেকে এগুলো আমরা করবো। কি গতির সমীকরণ কি ছিল? ভি সমান ইউ প্লাস এটি একটা ছিল, তাই তো? এস সমান কি ছিল? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমরা পড়েছি, এগুলো প্রমাণও করেছি। আর কি ছিল? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এগুলো করেছিল, তাই তো? এবার দেখো বলছি, আমরা যখন মনে করো, দেখো আমরা যখন এক্স অক্ষ বরাবর মনে করো সর্বাধিক উচ্চতা বের করছি, দেখো মনে করো আমরা সর্বাধিক উচ্চতা বের করছি, হ্যাঁ, তখন এক্স অক্ষ বরাবর গতি সমীকরণ গুলো কিরকম লিখবো? এক্স অক্ষ বরাবর গতি সমীকরণ কিরকম লিখবো? এক্স অক্ষ বরাবর ভি এক্স, এটা অন্তিম বেগ, এটা কি প্রাথমিক বেগ, এটা ত্বরণ। কোন ত্বরণ? এক্স অক্ষ বরাবর ত্বরণ। এটা কি সময়? সময় মানে সময় বাদ দাও, এখানে আসতে যত সময় লাগবে এখানে আসতে তত সময় লাগবে না, কি একই তো ব্যাপার। বস্তুটা এখানে উঠে উঠে যা সময় লাগবে এখানে আসতে তাই সময় লাগবে, অ্যাকচুয়ালি সময় একই। এক্স অক্ষ বরাবর আমরা গতি সমীকরণগুলো কেমন লিখবো? ভি এক্স, এক্স অক্ষ বরাবর বেগের অন্তিম বেগ ইউ এক্স প্লাস এ এক্স টি, বুঝছি? এক্স অক্ষ বরাবর ইকুয়েশন গুলো আবার এরকম লিখবো, ঠিক আছে? আবার এস মনে করবো এস এক্স, মানে এক্স অক্ষ বরাবর কতটা সরণ, এক্স অক্ষ বরাবর কতটা সরণ বোঝার চেষ্টা করো। এটা এক্স অক্ষ বরাবর কতটা, এক্স অক্ষ বরাবর ফাইনাল বেগ কত। এবার ইউ এক্স টি, এক্স অক্ষ বরাবর বস্তুর প্রাথমিক বেগ কত, প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। এটা ত্বরণ তো আলাদা, এখানে ত্বরণটা কি? এক্স অক্ষ বরাবর কত, কোনো ত্বরণ নেই। অনুভূমিকে কোনো ত্বরণ আছে? আর এতে ত্বরণ আছে, মাইনাস জি আছে, এই জন্য বলা আছে এ এক্স দেওয়া হচ্ছে, ঠিক আছে? এখানটা ধ্রুবক, কিন্তু এইটা মাইনাস জি, এই জন্য বলছি, ভালো করে বলেছি। এবার বলছি ভি স্কোয়ার কি হবে? ভি এক্স এর স্কোয়ার, এটা হবে কি ইউ এক্স এর স্কোয়ার প্লাস 2 এ এক্স এস এক্স। হ্যাঁ, সমীকরণগুলো আমরা এইভাবে বসাবো, মাথায় রাখবে। ডাইরেক্ট বসালেও হয়, কিন্তু মাথায় বলে দিলাম আমি, ডাইরেক্ট করে দিলেও হয়, তোমাকে কনসেপ্ট থাকতে হবে ভালো করে। এটা তাহলে কি, আচ্ছা যখন করাবো বুঝতে পারবে। ওয়াই অক্ষ বরাবর কি হবে? অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর কি হবে? ভি ওয়াই, এগুলো লিখতে হবে। আর কি লিখে বলো, এগুলো ব্যবহার করবো। আমরা প্রথম করব কি, সর্বাধিক উচ্চতা নির্ণয় করবো আমরা প্রথমে। ওকে, লিখে বলো নাহলে, ঠিক আছে? বুঝে দিচ্ছি। সর্বাধিক উচ্চতা মানে কোনটা? এইটা সর্বাধিক উচ্চতা। আচ্ছা সর্বাধিক উচ্চতা ভি কত? ভি ওয়াই শুন, সর্বাধিক উচ্চতা মানে এটা কোন অক্ষ বরাবর? ইউ সাইড মানে কোন অক্ষ বরাবর? এটা ওয়াই অক্ষটা আসলে, হ্যাঁ। আচ্ছা এখানে ভি ওয়াই কত অ্যাকচুয়ালি শূন্য, এখানে ইউটা কি ইউ ছিল, এখানটায় ওয়াই অক্ষ বরাবর, এখানে ইউ এর দুটো হয়ে যাচ্ছে, তাই না? ভেঙে যাচ্ছে। এখানে কি বের করবো আমরা? এইচ বের করবো তো, এইচ কত নাকি? আচ্ছা এখানে প্রাথমিক বেগ কত? বেগ এরকম যাচ্ছে তো, বের করবো কি? এরকম যাচ্ছে মানে আমরা কোনটা নেবো বলো তো? ইউ সাইন থিটা নেবো। হ্যাঁ, প্রাথমিক বেগ কত? ইউ সাইন থিটা, ঠিক আছে? আর অন্তিম বেগ এই অক্ষ বরাবর ভি ওয়াই ইকুয়াল টু, আচ্ছা এ ইউ ওয়াই নাম দেবো, এটা ইউ ওয়াই দিয়ে দেবো। ভি ওয়াই সমান এটা শূন্য। এখানে ত্বরণ মাইনাস জি, এ সমান মাইনাস জি। তাহলে আমরা কোন সূত্র বসাবো বলতে পারবো? দেখে বলো তো। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s। ভি মান শূন্য, এই হাইট, এখানে এসটা হয়ে যাবে হাইট, আর কিছু না, ঠিক আছে? না আমরা কি জানি, ভি স্কয়ার
সমান ইউ স্কোয়ার প্লাস 2as, বা এটাকে লিখো এরকম ভি ওয়াই স্কোয়ার সমান ইউ ওয়াই স্কোয়ার প্লাস 2 এর জায়গায় কি লিখবো মাইনাস জি, বোঝা যাচ্ছে এবার, ইন্টু এইচ, বড়াতের এইচ, ভি ওয়াই স্কোয়ার, ভি ওয়াই মান কত 0, ইউ ওয়াই স্কোয়ার, ইউ ওয়াই মান কত, ইউ এর মান কত, ইউ সাইন থিটা তার স্কোয়ার, তাই তো, মাইনাস 2gh, বা বা মাইনাস 2gh সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বা এইচ সমান, বা এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ফার্স্ট ইকুয়েশন, তাই তো, এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা এটাকে এইভাবে লিখতে পারি আমরা, এটাকে আরেকটা অন্য একটা ফর্মে লিখছি, দেখো এই দেখো এইচ স্কোয়ার, এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে কি ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার, এটা আর কি বাই কি 2g, ইউ সাইন থিটা মানে কি ইউ সাইন থিটা মানে ইউ ইউ ওয়াই, ইউ সাইন থিটা মানে কি ইউ ওয়াই, এটা ইউ ওয়াই সমান এটা ইউ এক্স মানে বসছে, তাই তো, এটা কি তাহলে ইউ ওয়াই এর স্কয়ার লিখতে পারি এটা আমরা, তাহলে ইউ ওয়াই এর স্কয়ার বাই 2g, কিছু নেই তাহলে, কিছু নেই তাহলে সূত্রটা, তাই না? সূত্রটা কিছু আছে, সূত্রটা কিছু আছে, আমরা কোন প্রাসের সর্বাধিক উচ্চতা খুব ইজিতে বের করতে পারবো, সর্বাধিক উচ্চতা একটা প্রাস, একটা প্রাস বা একটা প্রজেক্টাইল, কতটা প্রজেক্টাইলের সর্বাধিক উচ্চতা কত হবে, সর্বাধিক উচ্চতা কত হবে খুব সহজে জানতে পারবো আমরা, কি তার কি তার বেগ, তাই তো, বা ওয়াই অক্ষ বরাবর বেগ কত, নাকি রে, ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ স্কয়ার বাই 2g, তাই না, বা ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g, ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g, দুটো মনে রাখতে হবে। সর্বাধিক উচ্চতা, উচ্চতার সূত্র, সর্বাধিক উচ্চতার সূত্র এইচ সমান ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। টাইম অফ ফ্লাইট কি বলছি আমরা, এটা দুটো টাইম হয়, এটা হাফ টাইম করবো, কি করবো, সর্বোচ্চ উচ্চতায় আসতে কত সময় লাগবে, আর পুরোটা আসতে কত সময় লাগবে, ঠিক আছে, দুটো দুটো টাইম বের করে কি, টাইম অফ হাফ টাইম হবে একটা, আর এটা হবে কি ফুল টাইম, হাফ টাইম আর ফুল টাইম বের করবো আমরা, হ্যাঁ, হাফ টাইম মানে কি বস্তুটা অর্ধেক উচ্চতা আসতে কত সময় লাগে, আর এটা হচ্ছে হাফ টাইম, আর ফুল টাইম মানে পুরোটা করতে, আবার ফিরে আসতে কত সময় লাগছে, বের করো, হাফ টাইম বের করি আগে, আচ্ছা হাফ টাইম বের করি, ধরো হাফ টাইম ধরো টি1 না কি ধরে নেবো, এটা ধরতে হবে তো নাকি আমাকে, হাফ টাইম ধরলাম কত সময়, এখানে হাফ টাইম মানে টাইমটা কত ধরেছে লাগবে t1, নাকি রে, এটা আমাকে বের করতে হবে নাকি, কি ব্যবহার করবো, ইউ কি ব্যবহার করবো, ইউ ওয়াই ব্যবহার করবো, মানে ইউ ওয়াই মানে ইউ সাইন থিটা ব্যবহার করবো আমরা, নাকি, আর ভি ওয়াই কত, হাফ টাইমে ভি ওয়াই কত হয়, হাফ টাইম মানে এখানটায় হাফ টাইমে ভি ওয়াই 0, ভি ওয়াই মানে কি অন্তিম বেগ 0, এ কত মাইনাস জি, বের করে ফেলো এবার, কোন সূত্র ব্যবহার করবো আমরা, কোন সূত্র ব্যবহার করবো বলতো, টি বের করবো তো, টি দিয়ে যেটা আছে, টি দিয়ে ভি সমান ইউ প্লাস এটি, হ্যাঁ, মানে ভি সমান ইউ প্লাস এ টি, ভি ওয়াই হবে এটা, এটা হবে ইউ ওয়াই, তাহলে এটা হবে মাইনাস জি টি টি1, তাই না, মাইনাস জি টি1, আচ্ছা, ভি ওয়াই কত 0, ইউ ওয়াই কত, ইউ ওয়াই কত, ইউ সাইন থিটা মাইনাস জি টি, তাহলে টি1 সমান কত বেরোলো, কত বেরোলো টি1, ইউ সাইন থিটা বাই জি, ব্যাস হয়ে গেছে খতম, ইউ সাইন থিটা বাই জি, বা এটাকে এভাবে লিখতে পারো, ইউ সাইন থিটা মানে ইউ আই বাই জি বলতে পারো, কি বলতে পারো এটাকে, হাফ টাইম মানে
T1 সমান ইউ ওয়াই বাই ও জি বলতে পারি আমরা। কি ইউ সাইন থিটা মানে কি ইউ ওয়াই বাই জি। চলো এবার ফুল টাইপ করি, ফুল টাইপ করা যাক। ফুল টাইম ধরে নিলাম কত সময়, টাইম কত টি ধরে নিলাম, বড় হাতের টি, ঠিক আছে। গুণ করে দিলে হয়, 2 দিয়ে গুণ করলে হয়ে যায়, একই সময় লাগে। দেখা উঠতে যত সময় লাগবে সর্বাধিক উচ্চতায়, ও সর্বাধিক উচ্চতা থেকে চলে আসতে হবে এখানটায় দ্বিগুণ সময় লাগবে, মানে এটা এটা দ্বিগুণ হবে, 2u sin থিটা বাই জি হবে। প্রমাণ করতে পারো তুমি, যেতে যত সময় লাগবে আবার সর্বোচ্চ থেকে ফিরে আসতে নামতে আবার একই সময়। হ্যাঁ এর মতো আর কি, মোশন আন্ডার গ্র্যাভিটি যেটা হচ্ছিল হয় নিয়ম ক্লাসের গতি। ফুলটা বের করে দিই নাকি? আচ্ছা এখানটা টাইম টি, তো উচ্চতা কত এখানে, তাহলে এখানে আসবে তো, বল করে এখানে আসবে। আমরা আগে পর্যন্ত নেবো। এখানে উচ্চতা কত, হাইট কত, হাইট এইচ কত, এইচ কত 0, চলে আসছে তো, ফিরে আসছে। টোটাল ধরে দিচ্ছি, টোটালটা করে দিচ্ছি। হ্যাঁ এখান থেকে কত সময় লাগবে, এখান থেকে এখানে আসতে কত সময় লাগবে টি, এখান থেকে কত উচ্চতা আসলে কত 0, কত বেগে ছড়া আছে মানে ইউ সাইন থিটা, ইউ ওয়াই মানে ইউ সাইন থিটা কেটে নাকি এইচ ওয়াই। তাহলে আমরা একটা সমীকরণ বসাবো, কোন সমীকরণ বসাবো, এস সমান আর জি কত, এ কত মাইনাস জি ধরবো, পুরোটা হচ্ছে এটা, ঠিক আছে। এস সমান কত ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তোর বইতে কোন সূত্র বলা আছে দেখ, ওডি করা আছে। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার মানে এটা হবে এইচ, এস ওয়াই মানে এইচ, এখানটা এইচ দুইটা গুণ করে দিচ্ছি, তো একই ব্যাপার, কোনো সমস্যা নেই। দেখো দেখে দেখে তাও বলে দিচ্ছি আমি। দেখো এখানে এস মানে কত, এইচ মানে 0, তাই তো, ডাইরেক্ট বসাচ্ছি নাকি, হবে এটা হবে বাবা, হবে না হ্যাঁ 0 দিদি ডাইরেক্ট। এইচ কত 0 এখানটায়, ইউ কত ইউ সাইন থিটা, বড় তো টি ধরেছি তো, আর মাইনাস হাফ, মাইনাস হবে কেন, জি জি বড় হাতে টি স্কয়ার, ইউ সাইন থিটা আগে পরে লিখি এটা, হাফ জি টি স্কয়ার সমান ইউ সাইন থিটা টি, তাই তো, টি টি কেটে দিলাম নাকি। তাহলে হবে কত টি সমান কত হবে, দুইটা পাশে গুণ হয়ে যাবে এর সঙ্গে, 2u সাইন থিটা বাই জি। দেখো হ্যাঁ ভি সমান ইউ প্লাস এটি, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, কিচ্ছু নেই। এটা সর্বাধিক উচ্চতা যাচ্ছে, সরি এবার আমি ফুল টাইম ধরছি, ফুল টাইম ধরলাম এখান থেকে, ধরলাম আমি এখান থেকে এখানটা এসছে, এখান থেকে এখানটা এসছে, টাইম ধরলাম তো টি, তুমি এটা এর সঙ্গে 2 দিয়ে গুণ করে দিতে পারো, এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। শর্ত কি, এখান থেকে সর্বোচ্চ উচ্চতা যত সময় লাগে সর্বোচ্চ উচ্চতা থেকে এখানে আসতে আবার কি একই সময় লাগে, মানে 2 দিয়ে গুণ, তুমি এমনিতে বের করতে পারো। এখান থেকে মনে করো আসতে ঠিক সময় লাগলো টি, তাহলে উচ্চতা কত, এখানে আসলে উচ্চতা কত হচ্ছে 0, বেগ কত, প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ এটা হচ্ছে প্রাথমিক বেগ কত সাই ইউ সাইন থিটা, রেঞ্জ বের করবো, রেঞ্জ কি বের করবো মানে এইটা, রেঞ্জ বা কি বলছে ওকে, কি বলছে না রেঞ্জকে কি বলছে, হ্যাঁ প্রক্ষেপ সীমা আছে, প্রক্ষেপ সীমা কিছুটা আছে বাদ, সারা রেঞ্জ, রেঞ্জ মানে কত দূর যাবে বস্তুটা, অনুভূমিকে কত দূর যাবে, কত দূর পর্যন্ত যাবে। এটা এটা আসলে কি অনুভূমিকে, তো এটা এর জন্য কে দায়ী বলতো, কত দূর যাওয়া আবার রেঞ্জের জন্য দায়ী কে, কোন বেগের উপাংশ, ইউএক্স দায়ী, কি দায়ী ইউএক্স কস থিটা দায়ী, ইউ কস থিটা দায়ী, তাই না। এখানে টাইম কত নেবে বলতো, টাইম সময় একটু আগে বের করলাম, টি যে বের করলাম, অ্যাকচুয়ালি কি এই সর্বোচ্চ সময় কি, ওইটা সময়টা কত লাগবে, এখান থেকে উড়ে 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 এখানে আসতে
যে সময় লাগবে বস্তুটা এখানে আসতে কি আলাদা সময় লাগবে? একই তো ব্যাপার না। যেটা টিটা কি বের করবো আমরা, একটু আগে বের করলাম, কি বের করলাম টিটা, 2u sin থিটা বাই কি বের করলাম টি, 2u sin থিটা বাই জি। এইটা তো নাকি রে? বস্তুটিতে যতক্ষণ প্রাসের গতি থাকবে ততক্ষণ বস্তুটি কি সামনের দিকে যাবে, না এর বেশি যেতে পারবে? বস্তুর এখান থেকে উঠে টি সময় লাগছে এখানে আসতে, টি সময় আসতে, তাহলে এত দূরই বস্তুটা আসবে স্বাভাবিকভাবে। বস্তুটা আসছে কত দূর, এই এতটাই হবে। বস্তুটা উড়ে উড়ে যায় এখানে আসতে যত সময় লাগবে সেটাই কি হবে, রেঞ্জ, রেঞ্জ যেতে ততটাই সময় লাগবে, রেঞ্জ হতে ততটা সময় লাগবে। মানে বলতে পারো প্রাসের গতি যতক্ষণ থাকবে, প্রাসের গতি যতক্ষণ থাকবে বস্তুটি ততক্ষণ সামনের দিকে যাবে। ওইটাই তার, যতটা সামনের দিকে যাবে সেটাই তার কি, সেটা কি, সেটা কি রে বাবু? প্রক্ষেপ সীমা বা রেঞ্জ। যতটা সামনের দিকে যাবে সেটাই তার রেঞ্জ। কতটা যাবে সে, কত সময় ধরে যাবে? যতটা বস্তুটা, যতটা পাশের গতি থাকবে, বস্তুটা যতটা সময় পাশের গতিতে থাকবে, বস্তুটা যতটা সময় উড়বে, বস্তু যতটা সময় উড়বে সে ততটা সময় কি করবে, সামনের দিকে যাবে, তার রেঞ্জ ততটাই হবে কি? এখানে কত এস মানে কি বলতো, এস কত হবে? আর ধরলাম, রেঞ্জ আর ধরা হয়, কি ধরা হয়? রেঞ্জ আর, মান বের করতে একবার। আর এখানে ত্বরণ কত, এখানে ত্বরণ কত বল, আচ্ছা ইয়ে কত হবে বলো? ইউএক্স এর উপর তুই তো নেই, এস মান কত? শূন্য। এস মান শূন্য তো, ইউএক্স এর উপর ত্বরণ থাকে, আমি এটা ধরছি। ইউএক্স এর উপর কি ত্বরণ থাকবে? ইউএক্স এর উপর না, কি বললাম আমি? রেঞ্জ, রেঞ্জ মানে কত দূর যাবে, হ্যাঁ, মানে কত দূর যাওয়ার জন্য একটা, মানে কোন দিকে যাচ্ছে, সামনের দিকে, সামনের দিকে যাওয়ার জন্য কোন বেগের, ইউ এর কোন বেগটা কাজে লাগছে? ইউএক্স মানে ইউ কস থিটা, মানে এখানে প্রাথমিক বেগ কত? ইউ কস থিটা, তাই তো? আর টাইম কত নিচ্ছে? যতটা পাশের গতি যতক্ষণ থাকবে ততক্ষণ সে সামনের দিকে যাবে, মানে টি, যেটা বের করলাম আমরা একটু আগে। তাহলে এখানে ধরে নিলাম কতটা যাচ্ছে, এইটা কত রেঞ্জ কত ধরে নিলাম আমি এখানটায়, আর রেঞ্জ মানে আর, এ কত এখানে শূন্য, কারণ ইউএক্স এর উপর কোন ত্বরণ কাজ করে না, কাজ করে না। আমরা সূত্র পেলাম এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, সূত্র পেলাম এস সমান কত এখানটা আর নাকি, ইউ কত, ইউ কত, ইউ কস থিটা মানে ইউ ওয়াই, এটা কিন্তু ইউ, সরি ইউ এক্স, এটা অন্তিম প্রাথমিক, ইউ কস থিটা ইন্টু টি মানে বড় হাতের টি, মাইনাস কত, এটা মাইনাস কেন হবে, এটা শূন্য, এবার শূন্য, এবার শূন্য, এ কত শূন্য, ত্বরণ নেই তো শূন্য, আর সমান কত হবে তোমার, ইউ কস, ইউ টির মান বসাও, ইউ কস টির মান কি বেরিয়েছে একটু আগে, এই তো এইটা তো ধরেছিল, 2u sin থিটা বাই জি। তোর বইতে কি সূত্র করা আছে? বইতে করা নেই? না সূত্র কোন সূত্র ফেলেছে? ভি সমান কত করে দিয়েছে? এই তো এইটা আর কি, এইটা 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 আরে এইটা অ্যাকচুয়ালি এইটাই তো, এইটা শূন্য, এখানে ত্বরণ তো শূন্য, এই জন্য এইটা বসিয়ে দিয়েছি। এস বাইটা এস সমান ভিটি করেছি, এস সমান ভিটি, একই তো ব্যাপার দেখা, একই ব্যাপার এগুলো, বুঝতে পারছিস? আরো কনসেপ্ট, এটা আরো কনসেপ্টে বলছি, এটা কি বলছিস? এটা কেন বেস সমান ভিটি করেছে? আর ত্বরণ নেই তো, ইউটি করেছে অ্যাকচুয়ালি, ভিটি না ইউটি, ঠিক আছে? এটা করো, এটা করো, এটা করো, এটা আমারটা করো, আমারটাই করো, আমারটাই করো, আমার প্রমাণটা করো। তাহলে এটা কত হবে? আর সমান 2u sin থিটা cos থিটা বাই জি।
বা আর সমান আমরা লিখতে পারি ইউ 2 sin থিটা cos থিটা বাই জি, বা আর সমান ইউ sin 2 থিটা। এটা সূত্র তো নাকি রে? 2 sin থিটা cos থিটা সূত্র কি আসলে? 2 sin 2 থিটা হয়ে গেছে উত্তর। সরি, আচ্ছা ইউ স্কয়ার আছে, আরেকটা ইউ আছে না, কোথাটা ভুল করেছি আমি, দেখো ইউ cos থিটা আছে, ইউ 2 sin, তাহলে ইউ স্কয়ার হয়ে যাবে এটা। সরি ইউ স্কয়ার হয়ে যাবে। তাহলে আর সমান কি পেলাম আমরা? ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি। হয়তো না না ঠিক আছে, ও এস সমান ভিটি দিবে না, এই সূত্রে করো, এস সমান ভিটি করবে না, ওই সূত্রে এই সূত্রে করো। আর এখানে তোমার কনসেপ্ট আরো ক্লিয়ার হচ্ছে, তোমার এখানে তেজ কত, এখানে তোমার আরো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, তোমাদের আর এখানে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। এখানে ত্বরণ কত অ্যাকচুয়ালি, ইউ এক্স বরাবর কোন ত্বরণ হয় নেই তো, এক্স বরাবর কোন ত্বরণ আছে বলতে ইউ, প্রথমেই বলে দিচ্ছি আমি যে ইউ এক্স এর উপর কোনো ত্বরণ বা বন্ধন কাজ করবে না। বলছি ইউ এক্স সবসময় কি ধ্রুবক থাকবে, মানে ধ্রুবক থাকবে মানে কি এ ত্বরণ কত এখানটায় শূন্য, ডাইট করে দে, তুই নিয়ে আসতে হবে না আগে। ম্যাক্সিমাম রেঞ্জ কন্ডিশন মানে, আচ্ছা ম্যাক্সিমাম রেঞ্জের সূত্রটা কি বললাম একটু আগে আমি? আর ইকুয়াল টু ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি। বুঝছো এটা কখন ম্যাক্সিমাম রেঞ্জ, কখন ম্যাক্স হবে, সর্বোচ্চ দূরে যাবে কখন, কিভাবে ছুটলে বস্তুটা সর্বোচ্চ দূরে যাবে, অ্যাকচুয়ালি নির্ভর করবে কার উপরে? 2 থিটার উপরে। কার উপরে? 2 থিটার উপরে। মানে 2 থিটার মান যদি কার উপর নির্ভর করবে, সর্বোচ্চ আর ম্যাক্স কি করবে, আর ম্যাক্স বলা আছে, সর্বোচ্চ রেঞ্জ নির্ভর করবে কার উপর? 2 থিটার উপর। 2 থিটার মান কত হতে হবে? 90 ডিগ্রি, বা এখানে থিটার মান কত হতে হবে? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। তাহলে থিটার মান যদি আমরা বস্তুকে, কোনো একটা বস্তুকে আমরা 45 ডিগ্রি করে ছুড়ি, সেই বস্তুটা সব থেকে বেশি দূরে যাবে, বেশি দূরে যাবে। কারণ sin 2 থিটার মান কত হতে হবে এখানটা? আবার sin 2 থিটার সর্বোচ্চ মান লাগবে কত? sin থিটার সর্বোচ্চ মান কত হয়? 1 হয়। কখন হবে সেটা? 1টা sin 90 হবে, মানে 2 থিটার সমান কত? কি আমাকে sin থিটার মানটা, এখানে sin 2 থিটার মানটা সর্বোচ্চ লাগবে, তাহলে রেঞ্জটা সর্বোচ্চ হবে। এখানে sin 2 থিটার মানটা আমাকে সর্বোচ্চ হবে লাগবে, কারণ সর্বোচ্চ হতে রেঞ্জ সর্বোচ্চ হতে গেলে আমাদের কি লাগবে? sin 2 থিটার মান সর্বোচ্চ। sin 2 থিটার মান কি হয়? সর্বোচ্চ কত হয়? 1। কখন সেটা হয়? sin 90 ডিগ্রিতে, মানে 2 থিটার মান হতে হবে এখানটায় 90 ডিগ্রি, বা থিটা সমান কত এখানটায়? 45 ডিগ্রি। আবার করে দিচ্ছি, রেজাল্টেন্ট ভেলোসিটি এট টাইম টি, মানে টি সময়ে, কোন একটা টি সময়, কোন একটা মুহূর্তে রেজাল্টেন্ট ভেলোসিটি বলা আছে, কোন একটা মুহূর্তে বা টি সময়ে বস্তুর বেগ কত হবে। কোন একটা মুহূর্তে বা টি সময়ে মানে কোন একটা মুহূর্তে বলা হচ্ছে, টি সময়ে বস্তুর বেগ কত হবে। কি বলছি আমি, কি বলছি বছরটা? টি সময়ে বস্তুর বেগ কত, এরকম ছুড়লো। আচ্ছা ঠিক আছে, বেগে ছুড়েছি আমি এটা, ছুড়েছি ইউ বেগে, থিটা কোণে। হ্যাঁ, দুটো উপাংশ হয়, এটা কি ইউ সাইন থিটা এদিকে হয় নাকি রে? এদিকে হয় কি ইউ কস থিটা হয়। ভেক্টর আসবে, ভেক্টর তো লাগবে। হ্যাঁ, সব ভেক্টর আগে শিখতে বললাম না, ভেক্টর আগে শিখতে হবে, ওই জন্য শিখিয়েছি 10টা ক্লাস নিয়ে, 10টা 11টা ক্লাস নিয়ে। মনে করো এখানে টি সময় পর বস্তুটা এলো কোথায়? এই এখানে কি বেগ প্রথমে কি হবে? ছুটছে মানে কি বেগ কমবে তো, হ্যাঁ, তাহলে ইউ তো থাকবে না, বা ইউ সাইন থিটা তো থাকবে না এখানটায়। মনে করো এখানে বস্তুটার বেগ হলো, মনে করো কি হলো?
এটার মান বের করতে হবে আমাকে, এটার মান বের করতে হবে। কিছুটা কম সে হোক তাই না? তাহলে এই বেগের একটা উপাংশ হবে নাকি? এই বেগেরও উপাংশ হবে, দুটো উপাংশ, তাই তো? এটা হবে কি ভিএক্স, এটা ভিওয়াই, ভিএক্স ভিওয়াই। এখানে আমরা যদি প্রাথমিক বেগ ভাবি, প্রাথমিক বেগ ইউ ভাবি, ইউটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি? ভেক্টর আকারে লিখছি। ভালো করে এবার ভেক্টর কনসেপ্ট লাগবে, ভেক্টরের কনসেপ্ট লাগবে। কোথায় গেল মাল? মাল কোথায় গেল? এইটা কথা ভাবো, প্রাথমিক বেগ ইউ, কি বললাম? প্রাথমিক বেগ যে বেগে ছুঁড়েছিলাম আর কি, ইউ ধরো, ইউ 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 কন্ডিশন, ইউ বেগে, হ্যাঁ ইউ বেগে কি হবে? ইউর মান কেমন ভাবে লিখতে পারি আমরা? দুটো উপাংশ লিখবো, দুটো উপাংশ লিখবো, মানে আমরা কি করে লিখি বলতো? একটা লিখতাম এ ভেক্টর সমান, এ ভেক্টর সমান কি বলতাম? এ ভেক্টর সমান এ এক্স আই ক্যাপ লিখতাম এরকম, প্লাস এ ওয়াই জে ক্যাপ, এইভাবে লেখার চেষ্টা করছি আমি। এটাকে এইভাবে লেখা। ইউ তাহলে কি নেবো? এ এক্স আই ক্যাপ মানে কি? ইউ কস থিটা আই ক্যাপ, প্লাস এটা হবে কি? ইউ সাইন থিটা, এটা হলো প্রাথমিক ইউর ক্ষেত্রে হলো। আর ভিটা কিভাবে লিখতে পারি? ভিটা কিভাবে লিখবো? আচ্ছা আগে ভি এক্স ভি ওয়াই বের করি নাকি? মানে তো এখানে তো এটা দেখে বোঝা যাচ্ছে ইউ এক্স ইউ এক্স মানে ইউ কস থিটা আই, কিন্তু এটা ভি তো আগে জানতে হবে আমাকে না? এটা উপর দিকে যাচ্ছে তো, এখানে ইউ সাইন থিটা পাল্টাচ্ছে তো, ভি এক্স একই আছে এখানটায়, এখানে ভি এক্স একই আছে, ভি এক্স কত আছে? ইউ কস থিটা আছে, কোনো সমস্যা নেই। এখানে ভি এক্স সমান কি? ইউ এক্স কত সেটা? ইউ কস থিটা, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, এটা পাল্টাবে না, সবসময় একই থাকবে, এই বরাবর গতি, অনুভূত গতি। কিন্তু এটা ভিওয়াই, ভিও পাল্টাবে অবশ্যই। কি করে পাল্টাবে? সূত্র কি? ভি সমান ইউ প্লাস এটি, একটা সূত্র আছে, ভি সমান ইউ প্লাস এটি, ওই সূত্র হবে, ভি হবে এখানটায়, ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি, এখানে ভি মানে ভি ওয়াই, ঠিক আছে? ইউ মানে কত এখানটায়? ইউ সাইন থিটা লিখবো, ভি ওয়াই বের করছি আমি, কিন্তু এটা বের করছি, এটা ক্লিয়ার 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 ক্লিয়ার, ভি ওয়াইটা বের করছি, হ্যাঁ মানে বেগ কমছে যেহেতু, এটা তো পরিবর্তন হচ্ছে অবশ্যই, ইউ সাইন থিটা পরিবর্তন হচ্ছে, কিন্তু ইউ ভি এক্স পরিবর্তন হচ্ছে না। বলছে কি এখানটা, এটা ভিটা কি এখানটা? টি সময় পর বস্তুটার বেগ, এটা বের করতে হবে আমাকে। বেগ কত? ভি ধরলাম, বেগ হবে ভি, এটা মান বের করবো। তাহলে কি করে বের করবো এটার মান? এটা মোট রেজাল্টেন্ট ভেলোসিটি বের করবো। এই বেগটা ভাঙবো এখানটা, ভি এক্স আর ভি ওয়াই, ভি এক্স সমান ইউ এক্স এর সমান ইউ কস থিটার সমান। আবার এটা কি এখানে কমছে তো, এটা কমে কতটা কমবে? ইউ সাইন থিটা কমছে, নিচের দিকে হচ্ছে ত্বরণ আছে, এর মধ্যে ত্বরণের মন্দন হচ্ছে, তার জন্য কমবে। এর উপরে কোনো ত্বরণ বা মন্দন কাজ করছে না, তার জন্য সমান আছে। আচ্ছা এবার দেখো ভি, এই সূত্রে আসবে ভি সমান ইউ প্লাস এটি, এখানে ভি ওয়াই সমান ইউ ওয়াই, তাই তো, মাইনাস জিটি, মাইনাস জিটি। ইউ আই এর মান কত? ইউ এর মান কত? ইউ সাইন থিটা মাইনাস জিটি। তাহলে দুটো বেরোলো, ভালো করে চেষ্টা করো। এখানে ভিএক্স বের করলাম আমি, এটা ইউ কস থিটা, ভিওয়াই বের করলাম কি? ইউ সাইন থিটা মাইনাস জিটি। এবার আমরা ভি বের করবো, কি বের করবো এখানটা? ইউ যেমন বের করলাম এইরকম আকারে, ইউ যেমন বের করলাম এরকম আকারে, ভিটাও বের করবো। ভিটা সমান কত হবে তাহলে? ভি এক্স আই ক্যাপ, তাই না, প্লাস ভি ওয়াই জে ক্যাপ, এটা বের করলাম। মান বসিয়ে দেবো খাটাখাট করে, মানটা বসিয়ে দেবো। এবার আমি ভি সমান কি, ভি ভেক্টর বলতে পারো, কি বলতে পারো এগুলো? এগুলো কি বলতে পারো? ভেক্টর। ভি এক্স এর মান কত বের করেছি? ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ভি ওয়াই এর মান কত বের করলাম? 20 ইউ সাইন থিটা মাইনাস জিটি
जे कैप। समझ रहे हो बच्चे लोग? তাহলে ভি মান কত পেলাম? ইউ cos থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা মাইনাস জিটি জে ক্যাপ, তাই তো? জে ক্যাপ। তাহলে ভির মান কত বের করবো আমরা? এটাও মনে রাখতে পারো। আচ্ছা ঠিক আছে, ভালো করে মুছিয়ে দিয়ে করছি এটা। এইটাই তো মান, এটা তো বের করতে বলছি, ভির মান তো বের করতে বলছি। ভি সমান কি হবে? এটা কি মাথায় ঢুকছে একটু অল্প অল্প? এটা কিন্তু ইন্টারেস্টিং, একটু ইন্টারেস্টিং জিনিস, এটা একটু ভেক্টর লাগছে কাজে, ভেক্টর কাজে লাগছে। তাহলে ভির মান ভি ভেক্টর সমান কি পেলাম? ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা মাইনাস জিটি জে ক্যাপ। ঠিক আছে? আচ্ছা ভেক্টরের সূত্র কি হয় দেখো, এখানে কি হয়? এ ভেক্টরের মান কত? এটা ভেক্টরের মান কি হয়? রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। এটা ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ইউ সাইন থিটা মাইনাস জিটি তার হোল স্কোয়ার। রেখে দাও। এগুলো তোমরা পর পর নিচে নিচে করবে। আমরা বেগকে কিভাবে লিখি? এটা কি আসলে কি লিখেছি? বেগকে কিভাবে লিখি আমরা? ইউ ভেক্টর কি লিখবো? এর মান বের করে দিচ্ছি, লিখে দাও এটা। হ্যাঁ বাইটা যেগুলো এটা মনে রাখতে পারো, এটা মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এটা কি ভেক্টর আকারে? এটা কি আসলে? এটা ভেক্টর ফর্মে বেগটা, তার মান, এটা মান না। আচ্ছা এই কোনটা যদি বলে, এই কোনটা আলফা কত? আলফা কত? তাহলে এখানে একটা থিটা আছে, এখানে তো কিছুটা কোণ হবে। কি বলছি? এখানে থিটা আছে, এটা আলফা কত হবে? ট্যান আলফা কত হবে? কি হবে? ভিওয়াই বাই ভিএক্স, ভিওয়াই বাই ভিএক্স, লম্ব বাই ভূমি হবে, লম্ব বাই ভূমি হবে না? এরকম লম্ব বাই ভূমি। ট্যান থিটা বের করবো, ট্যান থিটা বা ট্যান আলফা। এখানটায় দুটো, এটা যদি থিটা হয় এটাকে আলফা দিলাম, আলাদা কোণ তো। বুঝতে পারছি কি বলছি? এদের মধ্যে কোণ বলছি, এখানে কোণটা কত? এখানে ভি যে কোণটা আছে ওর অভিবেগের সঙ্গে কত কোণ করছে? ভিটা, এই ভিটা উপাংশ না, ঠিক আছে? ট্যান আলফা সমান কত হবে? ভি ওয়াই বাই ভি এক্স। সিম্পল ব্যাপার। মানে ভি ওয়াই বাই ভি এক্স মানে কি হবে বলতো? ভি ওয়াই কত বের করছে? এই তো তাই না? ইউ সাইন থিটা মাইনাস জিটি। এগুলো হায়ার লেভেল, এগুলো সব অ্যাডভান্স শেখানো হচ্ছে, এগুলো যেই জিনিস, ঠিক আছে? বলতে বলবি না, আমি বলছি তো। আর ভি এক্স কত? ইউ কস থিটা। নিয়ম নেই রে ভাই, সব একই জিনিস রে। আগে থিওরি জানতে হবে না? তোমরা পরপর করবে, বুঝতে পেরেছো? আলফা বের করছি, এটা ট্যান আলফা। এই কোনটা কত? এই ভিটা, ভি বেগটা, এই যে এখানে যে বেগ, বস্তুটার বেগ কত ধরেছি? ভি। সে বেগটা অনুভূমিকের সঙ্গে কত কোণ করছে? আলফা। তার মান কি করে বের করবো আমরা? ভি ওয়াই বাই ভি এক্স, লম্ব বাই ভূমি। আর ভেলোসিটি কত? এই বেগের মানটা কি করে বের করলাম আমরা? এটা হচ্ছে ভেক্টর আকারে মান, এটা হচ্ছে তার মান। এটা ভেক্টর আকারে, ভেক্টর ফর্মে ভেলোসিটি আর তার মান। এটা সূত্র জানি আমরা, এগুলো ভেক্টরে শিখে এসেছি, ওকে ক্লিয়ার? মানে বেগ ছিল ইউ, তার ইউ এক্স ছিল কস থিটা, ইউ ওয়াই ছিল সাইন থিটা, ইউ সাইন থিটা। তো টি সময় পর যাচ্ছি, এখানে এসছি টি সময় পর। এখানে বেগ হলো মনে করো ভি, বেগ হলো ভি, তার একটা উপাংশ, এই উপাংশ ভি এক্স, যেটা ইউ এক্স এর সমান হবে, ইউ কস থিটা।
এই তাহলে ভিওয়াই কত হবে? এখানে ভি তো পরিবর্তন হবে, এখানে ভিওয়াই তো পরিবর্তন হবে। ভি এর মান কত হবে? ভিওয়াই কত হবে? কি করে বের করবো? ভি সমান ইউ প্লাস এটি। এই যে ভিওয়াই কত হবে? ইউআই কত ছিল? এখানে ভিওয়াই মানে ইউআই, ভিওয়াই সমান ভি সমান ইউ প্লাস এটি। ইউটা কি? ইউআই মানে ইউ সাইন থিটা মাইনাস তার সঙ্গে বিয়োগ করছি আমি, কমছে তো জিটি সূত্র অনুযায়ী। ক্লিয়ার বাচ্চা লোক? এই বেগটাকে আমরা ভেক্টর ফর্মে বের করেছি প্রথমে। আমরা যদি এখানটা লিখতাম একটা বেগ, ইউ সমান কি লিখতাম বলতো? এক্স অক্ষ বরাবর বেগ প্লাস ওয়াই অক্ষ বরাবর বেগ, মানে এ এক্স। আমরা কি লিখতাম আগে? আমার পড়েছি ভেক্টরকে আমরা কেমন লিখতাম? এ ভেক্টর সমান এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। তাহলে ইউ ভেক্টর সমান কি লিখবো এখানটা? ইউ এই ইউ ভেক্টরটা কি? ইউ ভেক্টর কেমন লিখবো? ইউ এক্স আই ক্যাপ প্লাস ইউ ওয়াই জে ক্যাপ। ঠিক তেমন এখানটাও কি যে বেগটা ভি ক্যাপ, এখানটা যে ভি ক্যাপটা লিখবো কি লিখবো? ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। ইউ এক্স ভি এক্স মানে কি? ইউ কস থিটা আই ক্যাপ। কিন্তু এখানে ভি ওয়াইটার মানটা পাল্টাচ্ছে, এখানটা পাল্টে কত হচ্ছে? ভি ওয়াই সমান ইউ সাইন থিটা মাইনাস জিটি। তাহলে কি হবে? বসে দাও মান এবার, ভি ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। বুঝেছি মান? এটা ভেক্টর ফর্মের মান, এটা হচ্ছে তার মান। ভেক্টর ফর্ম এটা হচ্ছে ভেক্টর ফর্ম, এটা ভেক্টর তার মান। ঠিক আছে? আর এই যে এই বেগটা ভিটা, এই বেগ ভিটা অনুভূতিকের সঙ্গে কত কোণ করবে? আলফা কোণ। আলফা কোণের মান tan আলফা কত হবে? ভিওয়াই বাই ভিএক্স, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই ভূমি। লম্ব কত? ভিওয়াই। আসলে লম্ব মানে কি? এইটা হবে, এইটা লম্ব। ভূমি মানে কত? ভিএক্স। লম্ব বের করছি, লম্ব মানে ভিওয়াই। ভিওয়াই কত? ইউ সাইন থিটা মাইনাস জি। ভিএক্স কত? ইউ কস থিটা। টাটা। আবার দেখো, রিপিট করো। আমি কি বলছি সেটা ভালো করে শোনো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝিয়ে দিচ্ছি আমি। আজকের অঙ্ক আমাদের বেসিক অঙ্ক, যে একটি বস্তুকে উলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। সর্বাধিক উচ্চতা, ফাইন্ড ম্যাক্সিমাম হাইট, টাইম অফ ফ্লাইট এন্ড রেঞ্জ। ঠিক আছে? একটা বস্তু কেমন ছুড়েছি আমি? এরকম ছুড়েছি, তাই তো? কত বেগে ছুটেছি? ইউ সমান কত? 30 মিটার পার সেকেন্ড। এখানটা বলেছে, ভালো বোঝার চেষ্টা করো। এখানে বলেছে বস্তুকে উলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণে, এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 30, উলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণে। তাহলে এই কোণটা কত? 60 ডিগ্রি। এইটা থিটা, এখানটা 60 ডিগ্রি, তাহলে থিটা 60 ডিগ্রি। বের করো অঙ্ক। সর্বাধিক উচ্চতা বের করতে হবে। কি বের করতে হবে? এইচ ম্যাক্স কত হবে? সূত্র কি? এইচ ম্যাক্সের সূত্র কি? রিক্যাপ করো। এইচ ম্যাক্সের সর্বাধিক উচ্চতা দেওয়ার সূত্র কি ছিল? ইউ ওয়াই স্কয়ার বাই ইউ 2g, ইউ ওয়াই স্কয়ার বাই 2g। ইউ ওয়াই স্কয়ার বের করতে হবে তো। তার না নরমাল সূত্র লেখো। ইউ ওয়াই স্কয়ার মানে কি? ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। এই যে তিনটে সূত্র কি ছিল আমরা বের করেছি এখন বলতো? এইচ সমান ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। ইউর মান কত? 30 গুণিতক 30 সাইন স্কয়ার থিটা মানে কি হবে? সাইন স্কয়ার থিটা মানে 9.8। 10 ধরো, 10 ধরো তোমরা, জি সবাই জি সমান 10 ধরো। সাইন স্কয়ার থিটা মানে কত ধরবো আমি? তোমাদের দেওয়া আছে 30 ডিগ্রি, সরি 30 না, নট 30, 60 ডিগ্রি বাই 2g, 2 into 10। আচ্ছা
900 ইন্টু এটা √3/2 টা, √3/2 মানে হবে 3 স্কয়ার হবে তার 3 বাই নিচে 4 4 ইন্টু 2 ইন্টু 10, তাই না? গুণ করলে হবে এটা কত? 90 2 কাটলে কত হবে? 45। গুণ করলে 5 3 15 5 হাতে আছে 1 135 বাই নিচে কত? 4 মিটার। ব্যাস ভাগ করে দেখে নেবে, ঠিক আছে? ভাগ করে 135/4 মিটার, এই যে ব্যাস। মানে এই উচ্চতা বের করলাম আমরা, এই উচ্চতা। তারপর কি আর কি বের কথা বলেছে রে? টাইম অফ ফ্লাইট, মানে টি, বড় হাতের টি বের কথা বলেছে। এটা পুরোটা বলেছে। টাইম অফ ফ্লাইট কি হবে রে? কি সূত্র ছিল? টাইম অফ ফ্লাইটের সূত্র কি ছিল? 2u sin θ/g নাকি? হ্যাঁ, সেটা রেঞ্জ। কথা বলতে দেখ, 2u ছিল, 2 দিয়ে গুণ করছিলাম। হ্যাঁ, 2u ছিল, আগে 2u ছিল, থাকবেই 2u sin θ, 2u থাকবে, 2u sin θ। আচ্ছা, এই সূত্র কি ছিল? টির সূত্র কি ছিল? 2u sin θ/g। মান বসাও। 2 মানে কত? 30, sin θ মানে sin কত? 6/10, মানে এটা হবে 2 ইন্টু 30 ইন্টু √3 নিচে 10 ইন্টু 2, 2 কেটে গেল 3, মানে 3√3 নাকি সেকেন্ড। আর কি বের করতে বলেছে? রেঞ্জ। আর সমান কি ছিল? u স্কয়ার sin 2θ বাই কত? জি, তাই না? u স্কয়ার sin 2θ বাই জি। মনে রাখবে এগুলো, এগুলো সব মনে রাখতে হবে। সূত্রগুলো, সূত্র মনে রাখা উচিত, সূত্র সব মনে রাখতে হবে। মান বসা। ইউ স্কয়ার মানে কত? 900 হবে, তাই না? sin 2θ 90, না সরো 120, 120 100 sin 120 কত? sin 120 মানে কত লিখতে পারি আমরা? cos 30, cos 30, তাহলে r/10 দিয়ে দাও। r 90 ইন্টু হবে cos 30 ডিগ্রি বাই 10, বা r সমান 90 ইন্টু cos 30 মান কত রে? √3/2, তাই না? √3/2। রেঞ্জ তো মাইনাস হবে না, না? 45√3 মিটার, 45√3 মিটার। বলছে একটি বস্তু কোণাকে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে 100 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। কত সময়ে বস্তু কোণাটি অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করবে? মারাত্মক। একটি বস্তু কোণাকে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে 100 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো, বা কত সময় পর বা কত সময়ে বস্তু কোণাটি অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করবে? ছবি আঁকার চেষ্টা করি আগে, বোঝা। এই অঙ্কগুলো না আগে তোমরা ছবি এঁকে নেবে। তোমরা যখন শুরুতে অঙ্ক করবে না, ছবি এঁকে করবে, ভালো হবে। তাহলে ছবি এঁকে করে ভালো হবে। এরকম ভাবে ছোড়া হচ্ছে। কত ডিগ্রি কোণে ছোড়া হয়েছে? এটা 60 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে। কত মিটার বেগে? ইউ সমান কত? 100 মিটার পার সেকেন্ড বেগে। বলছে কত সময় পর বস্তু কোণাটি অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে। মনে করো এই সময় এখানে এসছে বস্তুটা, এখানটা এসছে বস্তুটার বেগ হলো কত? ভি। বস্তুর বেগ হলো কত? ভি হলো। হবে এটা। বলছে তাহলে এটা কি হবে? ভিএক্স হবে, তাই রে? এটা কি হবে? ভিওয়াই। বলছে এই কোণটা কত হবে বলছে? এই কোণটা কত হবে বলছে? 45 ডিগ্রি হতে হবে। কখন হবে? কত সময় পর?
কত সময় পর হবে, কত সময় পর বস্তু কণাটি অনুভূমিকের সঙ্গে কত সময় পর বস্তু কণাটি অনুভূমিকের সঙ্গে কত 45 ডিগ্রি কোণ করবে। অনুভূমিকের সঙ্গে মানে কি ভিএক্স এর সঙ্গে, এটা ভিএক্স হবে তো, এটা ভিএক্স হবে। আচ্ছা এখানে ভিএক্স মানে কি, আগে এখানে ইউ তো ভালো করে দেখো, ভালো করে দেখো এখানে কি আছে, এখানে কি আছে ইউ কত, ইউ কত, ইউ কত আছে 100 মিটার পার সেকেন্ড, তাহলে ইউএক্স কত হবে এখানটায়, ইউ cos থিটা ভিএক্স, ইউ cos থিটা, আর সেটাই কি হবে আসলে ভিএক্স, তাই না? এখান থেকে আমরা কি লিখতে পারি, ইউ cos থিটা সমান ভিএক্স, হ্যাঁ নাকি রে, বা এটাকে লিখতে পারি এরকম ভি cos থিটা। এই দুটো তুলনা করছি, কিন্তু তুলনা করছি এবার এই দুটো, ইউর মানে কত 100, ইউ cos থিটা কত, cos কত, প্রথমে ইউ থিটা কত ছিল 60 ডিগ্রি, ভির মান তো জানি না, কিন্তু cos থিটার মান জানি বলে দিয়েছে তো 45 ডিগ্রি, আর এখানে কত হবে cos 45 ডিগ্রি, বোঝা যাচ্ছে কি হচ্ছে, এখান থেকে ভির মানটা বের করে নেবো আমি আসলে কি হচ্ছে দেখ, তাহলে এখানটায় 100 গুণিত cos 60 মান কত রে 1/2 না, ভি ইন্টু cos 45 মান কত রে, cos 45 মান 1/√2, তাহলে ভি সমান কত হবে 100 √2 ইন্টু 2 না 100 √2 ইন্টু বাই 2, সরি এই রুটটা এসে গুণে যাবে বাই 2, এটা বাই আছে এখান থেকে, মানে ভি সমান কত হলো 50 √2, তাই রে বোঝা যাচ্ছে কি বলছি এটা, মানে যখন এখানটা আসবে বস্তুটা, বস্তুটা আসবে বলছে এখানটা আসার পর টি সময় পর বস্তুটার কত সময় পর বস্তু কোণাটি অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করবে, ধরে নিলাম এখানে গেল টি সময় গেছে, বস্তুটা বেগ হলো কত, বেগ কিছুটা হবে ভি, ধরে তখন এই বেগের উপাংশ কত ভিএক্স হবে, এটা এটা কি হবে ভিওয়াই, আর ভিএক্স আসলে আসলে কি হবে ইউএক্স এর সমান হবে তো, হ্যাঁ ভিএক্স কি হবে ইউএক্স এর সমান হবে, তাহলে ভিএক্স সমান ইউএক্স, তাহলে ইউএক্স এর মান কত ইউ cos থিটা, তাহলে ভিএক্স এর মান কত হবে ভি cos থিটা। ও এই দুটো তুলনা করো, এই দুটো যদি তুলনা করো, ইউর মান 100 cos থিটা মানে cos 60, ভি ভির মান জানি না আমি, cos 45 এটা cos 30 থিটা কত, cos থিটা থিটা কত 45, মানে cos 45, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ভি পেয়েছি 50√2, আমাকে বের করতে হবে কি টি বের করতে হবে, টি বের করতে হবে, টি 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 আমাকে এই সূত্র বের করতে হবে, কোন সূত্র বের করতে হবে বলো তো, বের করতে হবে ভি সমান ইউ প্লাস এ টি বের করতে হবে, ইউ এটা বের করে নাও, ইউ sin থিটা নাকি, ইউ sin থিটা তো, ইউ ওয়াই সমান হবে 100 গুণিতক sin কত 60 ডিগ্রি, মানে 100 গুণিতক √3/2, তাই না, মানে 50√3, 50 এখানে হয়ে গেছিল আগে বের করে নিলে ভালো তো, ইউ ওয়াই সমান কত হবে 50√3, আচ্ছা একটা হলো, ভি ওয়াই সমান কত হবে, ভি sin থিটা, ভি ওয়াই সমান হবে ভির মান তো জেনে গেছি, ভির মান তো জেনে গেছি, তাই তো ভির মান তো জেনে গেছি আমরা, ভির মান কত 50√2 ইন্টু sin থিটা মানে sin কত এখানটা 45, sin 45 এর মান কত ভি sin 45 ডিগ্রি, ভি sin 45 এর মান কত রে 1/√2 কেটে গেল 50, এবার আমরা সবাই পারবো ভিআই কত বেরোলো 50 মাইনাস সমান ইউআই কত 50√3 মাইনাস 10 ইন্টু টি, 10 টি সমান হবে 50√3 মাইনাস 50
বা 10t সমান হবে 50 যদি কমন নিই আমি 50 কমন নিলে √3 মাইনাস 1 বা 10 5 তাহলে t সমান কত হবে 5√3 মাইনাস 5 এটা সমান এটা উত্তর। কি হলো ওটা বলে দিচ্ছি আরেকবার দেখো আরেকটা বলে দিচ্ছি দেখ বুঝলে বলছে একটি বস্তু কণা অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে 100 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে তাই তো বলছে কত সময় পর বস্তুটি অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করবে হ্যাঁ মনে করো একটা বস্তু এরকম ছুড়েছি আমি 60 ডিগ্রি কোণ করে ছুড়েছি 100 মিটার পার সেকেন্ড বেগে মনে করো ধরে গেলাম টি সময় পর এখানে এলো কত এলো টি সময় পর এখানে এলো মনে করো বস্তুর বেগ হবে বাড়বে কিছু কমবে বেগ বেগ কম কত হলো ভি হলো কত হলো বেগ ভি তাই তো তাহলে এই বেগের উপাংশ হবে কত ভিএক্স আর ভিওয়াই তাহলে এখানে বলে দিয়েছে কত সময় পর বস্তু কোণাটি অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করবে মানে ভিএক্স এর সঙ্গে এই বেগটা ভিএক্স এর সঙ্গে কত কোণ করবে 45 ডিগ্রি কোণ রাইট এবার এখানটায় দেখো বোঝার চেষ্টা করো এটা ভিএক্স টা কি হবে এখানে ভিটা এক্স টা কি ভি এর অনুভূমিক উপাংশ এখানে ভিএক্স টা তাহলে কার সমান হবে এটা ইউএক্স এর সমান এখানে ভিএক্স টা সমান হবে ইউএক্স এর সমান রাইট তাহলে ইউএক্স সমান কি লিখতে পারি আমরা ইউএক্স সমান কি লিখতে পারি ইউ cos থিটা সমান কত 100 cos 60 ডিগ্রি তাহলে সেটা আবার কি সমান ভি cos থিটা ইউএক্স সমান কি ইউএক্স সমান ভিএক্স ইউএক্স এর মান কত ইউ cos থিটা সমান এটা কত হবে ভি cos থিটা ইউএক্স ইউ cos থিটা সমান ভি cos থিটা ইউ cos থিটা ইউ মান দেওয়া আছে তোমার 100 cos থিটা মানে এটা কত এই cos থিটা ইউ কত হচ্ছে 60 ডিগ্রি আর ভি cos 45 cos থিটা মানে এখানে 45 এখান থেকে ক্যালকুলেশন করে ভি বের করেছি আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বের করেছি কি ভি তাহলে এখন ইউআই বের করব আর কত হয় ইউআই কত হবে ইউআই ইউ sin থিটা ক্যালকুলেশন করে এসে 50√3 এবার বের করব আমরা ভিওয়াই কত হবে ভিওয়াই কত হবে ভি sin থিটা সূত্র অনুযায়ী কি ভি sin থিটা হবে এটা ভি sin থিটা এটা হবে ভি cos থিটা সিম্পল ব্যাপার ক্যালকুলেশন করেছি আমরা এখানটা ভি sin থিটা ভি এখানে ভি sin থিটা মানে ভি মানে এই বেগটা এখানে কত 45 ডিগ্রি sin 45 ডিগ্রি কাটারে হলো 50 আবার সূত্র বসিয়ে দিয়েছি ভি সমান ইউ প্লাস এটি সূত্র বসিয়েছি হ্যাঁ সেকেন্ড ভি সমান ইউ প্লাস এটি বসিয়েছি আমরা তাহলে বসাও এবার মান ভি ওয়াই সমান টি মান বের করতে হবে কোন সূত্রে বের করবো টিটা আমরা কোন সূত্রে বের করবো এখানে ভি দেওয়া আছে ইউ দেওয়া আছে ভি দেওয়া আছে তো আমরা বের করতে পারবো ভি সমান ইউ প্লাস এটি দ্বারা মানে ভি ওয়াই এখানে ইউ মানে ভি মানে ওয়াই অক্ষ বরাবর ভি ওয়াই মাইনাস ইউ ওয়াই মাইনাস জিটি ভি ওয়াই প্লাস ভি ওয়াই সমান ইউ ওয়াই মাইনাস জিটি ভি ওয়াই মান কত বলেছে 50 ইউ ওয়াই কত 50√3 মাইনাস 10t জির মান ধরেছি কত 10 জির মান ধরে করেছি আমরা 10 সুবিধার্থে ঠিক আছে তাহলে এখান থেকে 10t সমান কত হবে 50√3 মাইনাস 50 50 সমান দিলে হবে কত 5 5 10 50 5 হবে এখানটা 5টা গুণ হয়ে গেলে 5√3 মাইনাস 5 সেকেন্ড 12:30 বাজে